নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন বিশ্বাসের জীবন নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যাদবপুরে। নিরঞ্জন বিশ্বাসের উপর লেখা দ্বিতীয় বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক লেখিকা, আরোগ্য সন্ধানের এক পথিক এর বইয়ের লেখিকা শ্রীমতী অনুরাধা মুখার্জি, প্রকাশক শুক্তি রয়, বিশিষ্ট অতিথি দেবকুমার দত্ত, সমিত দাশগুপ্ত, এছাড়াও ডক্টর বিষ্ণুপদ নন্দ, শিলক চাকলানবিশ, সুখেন্দু বসু। উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটির সূচনা করলেন শ্রীমতী অর্চনা বিশ্বাস। বক্তব্য রাখলেন লেখক অর্ঘ্য দে, বিশ্ব শান্তি ভট্টাচার্য, সঙ্গীতে রিক্তা চ্যাটার্জি, আবৃত্তিতে শ্রীমতী গোপা সুর। সমবেত সঙ্গীত পরিবেশন করলেন লহরী গ্রুপ। নিরঞ্জন বিশ্বাসের কর্মকাণ্ডের উপর লেখা প্রথম বই প্রকাশ করেছিলেন শিকড় থেকে শিখরে বিশিষ্ট লেখক শ্রী অর্ঘ্য দে। বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন বিশ্বাস আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আগামী দিনে সাধারণ মানুষের জন্য আরো অনেক নতুন নতুন ভাবনা রয়েছে, যা আগামী দিনে খুব তাড়াতাড়ি সফল হবে। সাধারণ মানুষের উপকারে সদা তৎপর রয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু যে মুন্সিয়ানায়, যে শব্দচয়ন, যে উদ্ধৃতির যে সংকলন, যে ভাষার যে বিন্যাস, যে ঘটনার যে সংস্থাপন, তাতে একটি পরিপূর্ণ রূপ দিয়ে আপনি আরোগ্যের সন্ধানের এক পথিককে হাজির করেছেন। আমি বিশ্বাস করি এই পথ চলা চলবেই, এই পথ চলার শেষ হবে না, পথ এখনো চলছে। আমি নিরঞ্জনের সাথে, নিরঞ্জনের আশেপাশে থাকা সমস্ত মানুষকে, তাদের কারোর নাম আমি আলাদা করে করছি না, তবুও সামনে যাদের দেখছি তাদের নামটা তো পরি অ্যাটলিস্ট আমি বলছি। আমি তাদের সৃষ্টি, বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন অঙ্গীকার এবং সেগুলো স্বপ্ন সকলের নাম মাত্র তারপরে জোয়ারের বেলা শান্ত হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিবন্ধন আমরা দেখলাম আজকে একটা খুব শুভ মুহূর্তে আপনাকে নিয়ে একটি সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং তার সঙ্গে একটি বই, সেই বইটি আজকে এখানে প্রকাশিত হলো। কি বলবেন সম্পূর্ণ অনুষ্ঠানটি নিয়ে? অনুরাধাদি একটি বই লিখেছেন, আরোগ্য সন্ধানের এক পথিক। তো এই বইটি মানে আমার কাজকর্ম বা আরোগ্য সন্ধানের কাজকর্ম। তবে অনুরাধাদি আমার পুরো জীবন মানে একেবারে সেই রিফিউজি হয়ে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তারপরে শিয়ালদা স্টেশনে বাস, মেদিনীপুরে বাস, সেখান থেকে ইস্পাহানির গোডাউন, এবং তারপরে পড়াশোনা, একবার ড্রপ আউট হওয়া, একদম পুরো ক্লাস 8-এ পড়াশোনা, তারপরে আবার ঘুরে দাঁড়ানো, এবং হায়ার সেকেন্ডারিতে আমাদের স্কুলে আমি 3rd হলাম, এবং তারপরে একের পর এক, ওই সময় কোনো কিছু ছিল না, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে বসে আমাকে রুটি বিক্রি করতে হয়েছে, এবং তারপরে আস্তে আস্তে আমি ঘুরে দাঁড়ালাম, ইকোনমিক্স অনার্স নিয়ে পড়লাম এবং টিউশন করলাম, 3টে কাজের করলাম, স্টুডিও করেছি একসঙ্গে। এই সমস্ত ইতিহাস, এবং একবার তারপরে চাকরি করতে করতে 8টা চাকরি পেলাম, এবং ঘুষের চাকরি পেয়েছি, প্রচুর টাকা ঘুষ। এমন চাকরি পেয়েছিলাম যে চাকরিতে মাইনে ছিল 1200 টাকা, কিন্তু মাসে 40,000 টাকা ঘুষ। আমার সহকর্মী রয়ে গেল, কিন্তু আমি সেই চাকরি ছেড়ে দিলাম, দিয়ে 1600 টাকার মাইনেতে চলে গেলাম। 40,000 আমার সইল না, ও আমার মানে মন সায় দিল না। তার ফলে আমি ওইখান থেকে ওই ব্যাংকের চাকরিতে চলে গিয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম, এবং তারপরে ছোট্ট ঘটনার মাধ্যমে আস্তে আস্তে আমি 3টে সংগঠন তৈরি করেছি। একটি সন্তোষপুরে, একটি আমাদের গৌহাটির একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, তারপরে আমরা করেছি হাবড়ায়।
তো এই 3টে সংগঠনে এখন প্রায় 200 লোকের বেশি কর্মী আছেন, এবং আমরা অনেক কিছু চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। এই সমস্ত ব্যাপারটা নিয়ে তিনি একটা বই লিখেছেন, সেই বইটা আজ প্রকাশ হলো। আহ, এই সারা জীবনটাই আপনার কেটেছে মানুষের কথা চিন্তা করে। আহ, মানে সারা জীবন বলতে আপনি যেদিন থেকে এই মানুষের জন্য করার জন্য এই রাস্তায় নেমেছেন, তো এইখানে দাঁড়িয়ে কখনো ক্লান্তি আসলে কি বলেন রবি ঠাকুরের কথায় যে ক্লান্তি আমায় ক্ষমা করবো? সেই অর্থে আমি ক্লান্ত বোধ করি না, আমি ক্লান্ত হই না, ক্লান্তি বোধ করি না বা ক্লান্ত হই না। আমার মনে হয় যে এখন অনেক কাজ বাকি, আমাকে দৌড়তে হবে আরো অনেক। মেনি মাইলস আর দেয়ার টু গো, টু রান। তো ফলে আমি কখনো ক্লান্ত হই না, বরঞ্চ আমাকে বাড়ি থেকে বা অন্যরা বলে না প্রতিদিন বেরোবে না, প্রতিদিন করো না, কিন্তু মনে হয় যে আরো যেতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে থাকতে হবে আরো বেশি করে। আপনি বারবার এই একটা কথাই বললেন যে আরো মানুষের কাছে থাকতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। তো আগামী দিনে আপনার অসম্পূর্ণ স্বপ্ন বলে কি কিছু আছে যা মানুষের জন্য করতে চান বা করবেন বলে ভাবছেন? আছেই, বলতে চাই না, কিন্তু চাই যে এমন একটা জায়গা করতে যেখানে মানুষ এলে দুটি পেটের ভাত পাবে, অন্ন পাবে। এই অন্ন সেবার একটা জায়গা করতে চাই যেখানে কেউ অভুক্ত থাকবে না, এসে যেন পেট ভরে দুটি খেতে পারে, সেরকম একটা জায়গা করতে চাই। এটাই আমার শেষ কাজ বলা যেতে পারে, শেষ ইচ্ছা, এটা আমি করে যেতে চাই। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দেখলাম যে বিভিন্ন জগতের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আপনাকে নিয়ে একটা মাতোয়ারা ভাব। যখন মানুষ আপনাকে নিয়ে এই যে একটা তোলা তোলা ব্যাপার, মানুষ যখন আপনাকে নিয়ে মাতামাতি করে, এই ফিলিংসটা আপনার কেমন লাগে? আমার ভীষণ লজ্জা করে, কারণ কাজটা আমি করেছি কারুর কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য নয়, কাজটা করেছি আমার ভালো লাগা থেকে, আমার একান্ত ভালো লাগা, অন্য কিচ্ছু না, আমার ইনকাম বাড়ানো না, কোনো কিচ্ছু না, সেটা করিনি। ফলে আমার এই ভালো লাগার জায়গাটা আবার আর একজন বলবে, এটা আমার ভালো লাগে, তাই লজ্জা বোধ করি, এবং আমার মনে হয় আমি কুণ্ঠা বোধ করি যে এটা হওয়া উচিত না, এরকম একটা লিখেছেন, এটা যেন মনে হচ্ছে একটু আমাকে নিয়ে বাড়াবা, এটা আর কিছু না। তবে লেখাগুলো তো সত্যি। না, সেটা তো ওনারা মিথ্যে লিখতে যাবেন কেন? কারণ ওনারা তো পেড রাইটার না, তো ওনারা তো ভলেন্টিয়ার করেছেন, নিজেদের মতো করে লিখেছেন, নিজেরা লিখেছেন নিজেদের মতো করে, তো সেক্ষেত্রে আমার তো কোনো সে নেই। মানুষের জন্য অভিযান চলতে থাকে। ধন্যবাদ।